হ্যালো গাইস, কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি শিখব। এক্সটেনশন, অবস্ট্রাক্ট, এছাড়া আরও কিছু আছে। এক্সটেনশন হচ্ছে নাউন, এক্সটেন্ড হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ হচ্ছে এক্সটেন্ডেড। এক্সটেনশনের কোনো অ্যাডভার্ব নেই। এক্সটেনশন, আবার বলছি এক্সটেনশন, ভার্ব হচ্ছে এক্সটেন্ড, অ্যাডজেক্টিভ হচ্ছে এক্সটেন্ডেড। এক্সটেনশন নাউন হলে এটার অর্থ হচ্ছে প্রসার, প্রসারণ, সম্প্রসারণ। প্রসার, প্রসারণ, সম্প্রসারণ। উদাহরণ হিসেবে বলা যায়, দি এক্সটেনশন অফ নিউ টেকনোলজি উইল মেক দি কান্ট্রি মোর ডাইনামিক। অর্থ হচ্ছে নতুন প্রযুক্তির প্রসার দেশকে আরও গতিময় করবে। এক্সটেন্ড ভার্ব হিসেবে তাহলে এটার অর্থ হবে বিস্তৃত করা, প্রসারিত করা বা হওয়া। প্রসার মানে কি? প্রসার মানে বিস্তৃত হওয়া বা বেড়ে যাওয়া। দি কোম্পানি হ্যাজ এক্সটেন্ডেড দি কোয়ালিটি অফ সার্ভিস ফর দি পিপল। প্রতিষ্ঠানটি জনগণের জন্য সেবার মানকে সম্প্রসারিত করেছে। এক্সটেন্ডেড হচ্ছে অ্যাডজেক্টিভ। এক্সটেন্ডেড অ্যাডজেক্টিভ হিসেবে বসলে এর অর্থ হচ্ছে প্রলম্বিত, সম্প্রসারিত, দীর্ঘস্থায়ী, দীর্ঘকালীন। এক্সটেন্ডেড দিয়ে যদি উদাহরণ হিসেবে বা এক্সাম্পল দিই, এক্সটেন্ডেড ফ্যামিলি আর নো লঙ্গার সিন। বড় পরিবারগুলো এখন আর দেখা যায় না, এখন দেখা যায় একক পরিবার। অবস্ট্রাকশন, এরপরে নতুন, প্রথমে কি শিখলাম? এক্সটেনশন, এক্সটেন্ডেড। এখন হচ্ছে নতুন কিছু, নতুন একটা ভোকাবুলারি হচ্ছে অবস্ট্রাকশন, অবস্ট্রাক্ট, অবস্ট্রাকটিভ, অবস্ট্রাকটিভলি। অবস্ট্রাকশন হচ্ছে নাউন, ভার্ব হচ্ছে এটার অবস্ট্রাক্ট, অবস্ট্রাকটিভ হচ্ছে এটার অ্যাডজেক্টিভ, আর এলওআই মিলাইলে হয়ে যায় অ্যাডভার্ব, অবস্ট্রাকটিভলি। অবস্ট্রাকশন অর্থ হচ্ছে বিঘ্ন, বাধা, বাঁধন, বন্ধন, ব্যাহতি, ভঙ্গ। যেরকম এক্সাম্পল হিসেবে দেওয়া যায়, হি ওয়াজ অ্যারেস্টেড ফর অবস্ট্রাকশন অফ আ পুলিশ অফিস ইন দি এক্সিকিউশন অফ হিজ ডিউটি। দায়িত্ব পালনে পুলিশ কর্মকর্তা বাধা দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অবস্ট্রাক্ট ভার্ব হিসেবে এর অর্থ হচ্ছে বাধা দেওয়া, পথরোধ করা। দি লিভস অফ দি ট্রি অবস্ট্রাক্ট টু দি সি টার্গেট। গাছের পাতাগুলো লক্ষ্যবস্তুকে দেখতে বাধা দিচ্ছে। অবস্ট্রাক্ট মানে কি? বাধা বা এই যে বিঘ্ন ঘটানো, এরকম অর্থগুলি প্রকাশ করে অবস্ট্রাকশন, অবস্ট্রাক্ট, অবস্ট্রাকটিভ, অবস্ট্রাকটিভলি। যদি আমরা এক্সাম্পলগুলো শিখে রাখি ভালোভাবে তাহলে ভোকাবুলারি মনে থাকবে। অবস্ট্রাকটিভ অ্যাডজেক্টিভ, বাধা বিঘ্ন, প্রতিবন্ধকতা, প্রতিবন্ধক, এগুলো হচ্ছে অবস্ট্রাকটিভের মিনিং। আই অ্যাম ভেরি অ্যাফ্রেড অফ সাচ অবস্ট্রাকটিভ ম্যাটার। আমি এই জাতীয় বিপত্তিমূলক বিষয়কে খুব ভয় করি। অবস্ট্রাকটিভলি অ্যাডভার্ব, এর অর্থ হচ্ছে বাধাজনকভাবে। দেয়ার অ্যাটিটিউড ওয়াজ অফেন অবস্ট্রাকটিভলি ক্রিটিক্যাল। তাদের মনোভাব প্রায়ই বাধাজনকভাবে সংকটপূর্ণ ছিল। ক্রিটিক্যাল মানে হচ্ছে সংকটপূর্ণ। পটেনশিয়ালিটি হচ্ছে নাউন। আমরা অনেক সময় ভাবি পটেনশিয়াল মনে হয় নাউন, এরকম কিছুই না। পটেনশিয়ালিটি হচ্ছে নাউন, এর কোনো ভার্ব নেই। পটেনশিয়ালিটির কোনো ভার্ব নেই। পটেনশিয়ালিটির অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব আছে। পটেনশিয়ালিটির অ্যাডজেক্টিভ হচ্ছে পটেনশিয়াল, যেটাকে মাঝে মধ্যে অনেকে নাউন ভাবি, সেটার অ্যাডজেক্টিভ হচ্ছে পটেনশিয়াল আর অ্যাডভার্ব হচ্ছে পটেনশিয়ালি। পটেনশিয়ালিটি হচ্ছে নাউন। পটেনশিয়ালিটির অর্থ কি? সম্ভাবনা, সুপ্ত শক্তি। সম্ভাবনা, সুপ্ত শক্তি। দেয়ার ইজ আ লট অফ পটেনশিয়ালিটি ইন ইউ। তোমার ভেতরে প্রচুর সম্ভাবনা রয়েছে।
পটেনশিয়ালিটি অর্থাৎ সম্ভাবনা সুপ্ত যুক্তি। সম্ভাবনা মানে হচ্ছে হতেও পারে নাও হতে পারে এরকম কিছু। এক্সাম্পল হিসেবে বলতে পারি দেয়ার ইজ এ লট অফ পটেনশিয়ালিটি ইন ইউ, তোমার ভেতরে প্রচুর সম্ভাবনা রয়েছে। তার মানে বলতে চাইতে আছে সম্ভাবনা অন্য কিছুর বা কিছু একটা সম্ভাবনা রয়েছে। পটেনশিয়াল অ্যাডজেক্টিভ, পটেনশিয়াল অ্যাডজেক্টিভ হিসেবে বসলে এটার অর্থ হচ্ছে সম্ভাব্য। যেরকম এক্সাম্পল দেখো, ফাইন্ড আউট দি পটেনশিয়াল সোর্স অফ কনফ্লিক্ট। কনফ্লিক্ট মানে কি? ঝগড়া টগড়া, আই মিন দ্বন্দ্ব। দ্বন্দ্ব হচ্ছে কনফ্লিক্ট। ওই দ্বন্দ্ব সমাসও কিন্তু কনফ্লিক্ট হতে পারে। যাই, ফাইন্ড আউট দি পটেনশিয়াল। পটেনশিয়ালের অ্যাডভার্ব হচ্ছে সম্ভাব্য রূপে, সম্ভাবনীয় রূপে। যেরকম এক্সাম্পল হচ্ছে বাই দি গ্রেস অফ অলমাইটি আল্লাহ উই হ্যাভ বিন অ্যাবল ওভারকাম আ পটেনশিয়ালি ডেঞ্জারাস সিচুয়েশন। আল্লাহর রহমতে আমরা ভয়ঙ্কর একটি সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি অতিক্রম করতে সক্ষম হয়েছি। এরপরে আরও কিছু শব্দ আছে, যেরকম স্ট্যান্ডফোর্ড, স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড হচ্ছে নাউন, এর ভার্ব হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ, অ্যাডজেক্টিভ হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, দেখা যাচ্ছে নাউন আর অ্যাডজেক্টিভ সেম শব্দ। স্ট্যান্ডার্ড হচ্ছে নাউনও হতে পারে আবার অ্যাডজেক্টিভটাও হতে পারে। এটা তোমাকে বুঝতে হবে যে এটা সেন্টেন্সে কি হিসেবে বসতে আছে। ভার্ব হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ, কিন্তু এটার কোনো অ্যাডজেক্টিভ নাই। স্ট্যান্ডার্ড অর্থ নাউন, আই মিন নাউন হিসেবে যদি বসে তার অর্থ হবে উচ্চমান, উচ্চমান। যেরকম এক্সাম্পল, উই এইম টু মেনটেন হাই স্ট্যান্ডার্ড অফ কাস্টমার কেয়ার। আমাদের লক্ষ্য গ্রাহকের যত্নের উচ্চমান বজায় রাখা। স্ট্যান্ডার্ডাইজ এটা ভার্ব হিসেবে থাকলে এর অর্থ হবে গুণমান নিশ্চিত করা। দে হ্যাভ ডেলিবারেটলি স্ট্যান্ডার্ডাইজ দি কোয়ালিটি অফ দি প্রোডাক্টস। তারা জেনে বুঝে পণ্যগুলোর গুণমান নিশ্চিত করেছে। স্ট্যান্ডার্ড অ্যাডজেক্টিভ হিসেবে বসলে তাহলে এটার অর্থ হবে মানসম্মত। আর স্ট্যান্ডার্ড ড্রেস প্রেজেন্ট আ পার্সনস পার্সোনালিটি। একটি মানসম্মত পোশাক একজন ব্যক্তির ব্যক্তিত্বকে তুলে ধরে। এরপরে আরও কিছু ভোকাবুলারি হচ্ছে অ্যাট্রোসিটি। অ্যাট্রোসিটি হচ্ছে নাউন, ভার্ব হচ্ছে অ্যাট্রোসিটির কিন্তু কোনো ভার্ব নেই। অ্যাট্রোসিটির কোনো ভার্ব নেই। অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাট্রোসিয়াস আর অ্যাডভার্ব হচ্ছে অ্যাট্রোসিয়াসলি। অ্যাট্রোসিটির কোনো ভার্ব নেই। অ্যাট্রোসিটির অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাট্রোসিয়াস আর অ্যাট্রোসিয়াসলি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাট্রোসিটি নাউন হিসেবে বসলে যার অর্থ হবে হচ্ছে নির্মমতা, নৃশংসতা। নির্মমতা, নৃশংসতা। ইন দি ওয়ার বোথ সাইডস কমিটেড অ্যাট্রোসিটিস। যুদ্ধে উভয় পক্ষই নৃশংসতা করেছে। অ্যাট্রোসিয়াস এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে অত্যন্ত নিষ্ঠুর। হিজ ট্রিটমেন্ট অফ অর টু, অফ বসাতে পারা যায়, ট্রিটমেন্টের পর টুও বসানো যায়। এভরিওয়ান ওয়াজ এক্সট্রিমলি অ্যাট্রোসিয়াস, সবার সঙ্গে তার আচরণ ছিল অত্যন্ত নিষ্ঠুর ধরনের। এবং অ্যাট্রোসিয়াসলি আমার মতো যায়, অ্যাট্রোসিয়াসলি হচ্ছে অ্যাডভার্ব, নৃশংসভাবে, জঘন্যভাবে। দি মিসক্রিয়েন্ট অ্যাট্রোসিয়াসলি কিলড হিম, দুর্বৃত্তকারীরা নৃশংসভাবে তাকে হত্যা করেছিল। একটা জিনিস জানলে মজা পাবা, এই মিসক্রিয়েন্ট আমাদেরকে ডাকা হতো, আই মিন পাকিস্তানিদের, অর্থাৎ আমরা তো পূর্ব পাকিস্তান ছিলাম, তো পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের যখন যুদ্ধ লিপ্ত ছিল তখন পূর্ব পাকিস্তানদের ওই যে যারা হিট অ্যান্ড রান করে যাইতো, মানে বোমা ফালায় আবার দৌড়া চলে যেত, ওদেরকে মিসক্রিয়েন্ট বলা হতো। তো আমাদেরকে মিসক্রিয়েন্ট বলতো আগে এই পূর্ব পাকিস্তানিরা। যাই হোক, আমরা ওদেরকে আক্রমণ করতাম, ওরাও তো আমাদেরকে কি কত অত্যাচার করলো, তা আমরা হয়ে গেছি ওদের কাছে মিসক্রিয়েন্ট, আর ওরা হয়ে গেছে আমাদের কাছে চরম শত্রু। এরপরে স্যানিটেশন ভার্ব হচ্ছে স্যানিটাইজ, অ্যাডজেক্টিভ হচ্ছে স্যানিটারি। স্যানিটেশন হচ্ছে নাউন,
স্যানিটেশন কি নাউন? ভার্ব হচ্ছে স্যানিটাইজ, স্যানিটারি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হচ্ছে স্যানিটেশনে কোনো অ্যাডভার্ব নাই। স্যানিটেশন, স্যানিটাইজ, স্যানিটারি, অ্যাডভার্ব নাই। স্যানিটেশন হচ্ছে নাউন, যার অর্থ হচ্ছে স্বাস্থ্যবিধি সম্মত ব্যবস্থা। ডিউ টু পুর স্যানিটেশন দি পিপল অফ হিয়ার আর গেটিং সিক। খারাপ স্বাস্থ্য ব্যবস্থার কারণে এখানকার মানুষরা অসুস্থ হচ্ছে। স্যানিটাইজ হচ্ছে ভার্ব, যার অর্থ পরিষ্কার করা। দি হাউস ইজ স্যানিটাইজড টুইচ আ ডে। প্রতিদিন 2 বার করে এই ঘরটি পরিষ্কার করা হয়। স্যানিটারি অ্যাডজেক্টিভ, রোগ জীবাণু ও শূন্য, জীবাণুমুক্ত। দি স্যানিটারি টাওয়েল ইজ সুইটেবল ফর এভরিওয়ান। এই জীবাণুমুক্ত গামছাটি সবার জন্য উপযোগী। সার্ভাইভর হচ্ছে নাউন, সার্ভাইভ হচ্ছে ভার্ব, সার্ভাইভেবল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাইগা। তো সার্ভাইভর এটার অর্থ হচ্ছে উত্তরজীবী। সার্ভাইভরের অর্থ কি? উত্তরজীবী বা জীবন রক্ষাকারী। দেয়ার ওয়ার নো সার্ভাইভার্স টু সেভ দেম। তাদেরকে বাঁচানোর মতো কোনো রক্ষাকারী নাই। আমরা ভাবি সার্ভাইভর মানে হচ্ছে যে আর্মিনি ওই ভ্রমণ করতে গিয়ে মনে করো যে অনেক কষ্টে টষ্টে থাকে সে, এরকম না। সার্ভাইভর মানে হচ্ছে যে তোমাকে রক্ষা করবে, যে মানে জীবন রক্ষাকারী, ঠিক আছে, তোমার জীবন রক্ষাকারী। তো তাদেরকে বাঁচানোর মতো কোনো রক্ষাকারী ছিল না, রক্ষাকারী হচ্ছে সার্ভাইভার্স। সার্ভাইভ মানে কি? এই যে এইটা হচ্ছে সার্ভাইভ মানে কি? যে সার্ভাইভ করে সে সার্ভাইভর না, কিন্তু যে বাঁচায় অন্যকে সে হচ্ছে সার্ভাইভর। সার্ভাইভ মানে কি? বেঁচে থাকা, জীবিত থাকা। সাম প্যারাসিটিক প্ল্যান্টস ক্যান সার্ভাইভ লং পিরিয়ডস ইন ড্রাই ওয়েদার। কিছু পরগাছা উদ্ভিদ শুষ্ক আবহাওয়াতে দীর্ঘদিন টিকে থাকতে পারে। সার্ভাইভেবল অ্যাডজেক্টিভ, বাঁচা যায়, টিকে যাওয়া। দেয়ার ওয়ার 2 সার্ভাইভেবল ক্র্যাশেস। সেখানে 2টি বেঁচে যাওয়া সংঘর্ষ হয়েছে। ইন্টেলিজেন্সের ভার্ব নাইগা। ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর ইন্টেলিজেন্টলি হচ্ছে অ্যাডভার্ব। ইন্টেলিজেন্স হচ্ছে নাউন হিসেবে থাকলে বুদ্ধিমত্তা, মেধা, বুদ্ধিবৃত্তি। তো ইন্টেলিজেন্সের এক্সাম্পল হিসেবে দিতে পারি, আর রোবট উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাজ এভরিথিং অ্যাকর্ডিং টু প্রি-ডিটারমাইন্ড ডিরেকশন। একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট সব কিছু পুনর্নির্ধারিত নির্দেশনা অনুযায়ী করে থাকে। ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে বুদ্ধিমান, বোধশক্তি সম্পন্ন। শি অর হি ইজ ইন্টেলিজেন্ট বাট লেক্স প্র্যাকটিক্যাল নলেজ। সে মেধাবী তবে তার বাস্তব জ্ঞানে বড়ই অভাব। এরপরে ইন্টেলিজেন্টলির অ্যাডভার্ব হিসেবে বসলে এর মানে হচ্ছে বুদ্ধিমানভাবে। হি ইন্টেলিজেন্টলি মেড অল দি গেস্ট হ্যাপি। সে বুদ্ধির সাথে উপস্থিত সকল অতিথিকে খুশি করে। কমিটমেন্ট হচ্ছে নাউন, ভার্ব হচ্ছে কমিট, অ্যাডজেক্টিভ হচ্ছে কমিটেড। কমিটমেন্ট কি? নাউন হিসেবে এর অর্থ হচ্ছে প্রতিশ্রুতি, অঙ্গীকার। যেরকম এক্সাম্পল হচ্ছে আই অ্যাম ডিটারমাইন্ড টু ফুলফিল মাই কমিটমেন্ট। আমি আমার অঙ্গীকার পূরণে দৃঢ় প্রতিজ্ঞ। কমিট মানে ভার্ব, যার অর্থ সম্পাদনা করা। দি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হ্যাজ কমিটেড টু ফিল আপ পাবলিক ডিমান্ড। নির্বাচিত প্রতিনিধি জনগণের চাওয়া পূরণে অঙ্গীকার করেছে। কমিটেড অ্যাডজেক্টিভ, প্রতিজ্ঞাবদ্ধ, সমর্পিত, ভারার্পণ করা। উই অল কমিটেড টু গেটিং দিস জব ডান। কাজটি শেষ করার ব্যাপারে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ।